হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আর কি কিভাবে ডেটা প্রজেক্ট তৈরি করতে হয়, দেন ওইখানে ডেটা লোড থেকে শুরু করে কিভাবে আমরা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস যেটা আছে ইডিএ ওইটা আমরা করতে পারি, এবং সেটার আন্ডারে আমরা ডেটা সেট লোড করেছিলাম। টপ রো, বটম রো, স্যাম্পল, দেন হচ্ছে ডেটা সেটের ইনফরমেশন, সামারি স্ট্যাটিস্টিক্স, এই কাজগুলো করেছিলাম। আজকে আমরা ওইটাকেই আর একটু ফার্দার আমরা আর কি নেব আর কি, আরও কী কী কাজ আমরা করতে পারি সেখানে, সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করি। তো ওগুলো শুরু করার আগে আমরা একটু আসলে আমাদের যে ডেটা ফ্রেমটা আছে ওইটার সাথে আরেকটু আমরা পরিচিত হই। এই যে আমাদের ডেটা ফ্রেমটা, এখানে আমরা দেখতেছি অনেকগুলো কলাম আছে, তাই না? অর্ডার আইডি, কাস্টমার, সিটি, প্রোডাক্ট, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস ইত্যাদি। তো আমরা যখন ডিএফ কে কল করি তখন আলটিমেটলি আমার হোল যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসটাই আমাদের চলে আসে। বাট আমরা যখন কাজ করি ডেটা অ্যানালাইসিসের জন্য তখন দেখা যায় যে অনেক সময় আমাদের স্পেসিফিক একটা বা দুইটা কলাম নিয়ে আমাদের কাজ করতে হয়। ফর এক্সাম্পল, শুধুমাত্র কাস্টমার যে কলামটা আছে ওইটা নিয়ে আমি কাজ করতে চাই, অথবা শুধুমাত্র সিটি যে কলামটা আছে ওইটা নিয়ে কাজ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় পুরো ডেটা সেটটাকে কল না করে শুধুমাত্র স্পেসিফিক যে কলামগুলো আছে সেই কলামগুলোকে কল করা। তো সেই কলামগুলোকে আমরা কল করি কিভাবে? অনেক ইজিয়ার ওয়ে আছে। ওয়েল, কলামগুলোকে আমরা সাধারণত কল করে থাকি আমার যে ডেটা ফ্রেমটা আছে ডেটা ফ্রেমের আমরা নাম দিই, দেন ভিতরে আমার যে কলাম নেম যেটা আছে কলাম নেমটা আমি দিয়ে দিই। জাস্ট ফর এক্সাম্পল, আমি এইখানে কাস্টমার যে কলামটা আছে কাস্টমার কলামটা আমি দেখতে চাই। তো কাস্টমার কলামটার নামটা যদি জাস্ট এইখানে দিয়ে দিই, এন্টার করি, এই যে শুধুমাত্র আমার কাস্টমার কলাম চলে আসছে, বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। এখন এমনও তো হতে পারে যে আমি মাল্টিপল কলাম একসাথে আমি সিলেক্ট করতে চাইতেছি, শুধু কাস্টমার না, আমি কাস্টমারের সাথে সিটি অ্যান্ড প্রোডাক্ট এই দুইটা কলাম আমি কি করতে চাইতেছি, সিলেক্ট করতে চাইতেছি। তো সেটার জন্য আমরা কি করব? সিম্পলি যদি এইভাবে দেই, যে সিটি কলাম যেটা আছে এটা কপি করলাম। এখন যদি এটাকে আমি রান করি তাহলে একটা এরর আসবে, একটু দেখাই। আমি কিন্তু আগের প্রসেসই ফলো করছি, সিম্পলি জাস্ট কি করছি, আমার যে ডেটা ফ্রেম যেগুলো আছে কলামের নামগুলো আমি দিয়ে দিচ্ছি, তাও ভুল আসলো। ভুল আসার রিজনটা হচ্ছে যখন আমি মাল্টিপল কলামের নাম দেবো, মাল্টিপল আর্গুমেন্ট চলে আসবে ভিতরে, তখন ওইটাকে আমার একটা লিস্টের মধ্যে দিতে হয়। অর্থাৎ মানে আমি দুইবার আমি থার্ড ব্র্যাকেট দিব। এখন এই দুইটা থার্ড ব্র্যাকেটের মিনিং আছে। প্রথম যে থার্ড ব্র্যাকেটটা, এই থার্ড ব্র্যাকেটটার মিনিং হচ্ছে এইটা আমি স্পেসিফিক কলামকে কল করতে চাইতেছি, অথবা ইন্ডেক্সিং করতেছি। আরো সহজ ভাষা যদি বলি, আমি ইন্ডেক্সিং করতেছি, এই কারণে এটা। অ্যান্ড সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটটা, ওইটা বলে যে যদি মাল্টিপল আর্গুমেন্ট হয় সেই ক্ষেত্রে আমার একটা লিস্ট ডেটা দিতে হয় এই ইন্ডেক্সিং এর ভিতরে বা এই ফিল্টারিং এর ভিতরে। তো এই সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটটা, এটা হচ্ছে কি আমার লিস্টের জন্য। এবং লিস্ট কিভাবে বুঝলাম? এই যে মাল্টিপল আইটেম এখানে আছে, তার মানে এটা অটোমেটিক্যালি একটা লিস্ট। এখন যদি এটাকে রান করি, এই যে শুধুমাত্র আমার যে কাস্টমার এবং সিটি যে কলাম আছে সেই দুইটা কলাম কিন্তু আমার কি আসছে, চলে আসছে। তো যাই হোক, এইভাবে আমরা ডেটাকে ফিল্টার করতে পারি। আমরা যদি আমাদের যে লার্নিং প্রসেসটা আছে ওইটাকে যদি আমরা আরেকটু আগাই, তাহলে আমি দেখতে পারবো যে সেকেন্ড পার্ট যেটা আছে ওইখানে আমরা দেখতেছি আমাদের যে বেসিক স্ট্যাটিস্টিক্যাল যে কাজগুলো আছে ওই কাজগুলোকে আমাকে করতে বলছে। যেমন একদম ফার্স্ট যে আমার কাজটা করতে বলছে সেটা হচ্ছে ফাইন্ড টোটাল সেলস। তো টোটাল সেলস আমরা কিভাবে করবো? এই যে টোটাল সেলস বলতে এখানে এই যে টোটাল অ্যামাউন্ট যে সেলটা আছে এইটা, এইখানে যে টোটাল অ্যামাউন্ট আছে, এই যে এদের যে যোগফল আছে, এই যোগফলটাকে আমার বের করতে বলছে। তো সেটাকে আমরা কিভাবে বের করবো? আচ্ছা, আমি একটা মার্ক ডাউন আমি দিই। আচ্ছা, যদি আমরা একটু সুন্দর মতো আর কি সাজাইতে চাই আমার যে ডেটা, মানে পুরো ফাইলটাকে, যদি আমরা কি বলে আমার যে কিবোর্ড আছে কিবোর্ডে এম প্রেস করি, অথবা এই যে এইখানে যদি প্রেস করি, তাহলে আমার একটা মার্ক ডাউন আমার ব্লক তৈরি হয়। তো এইখানে আমরা জাস্ট টেক্সট লিখতে পারবো, এখানে কোনো ধরনের কোড রান হয় না। ধর আমি এখানে তো বেসিক স্ট্যাটিস্টিকের কাজ করতেছি, আমি হচ্ছে আহ, একটা হেডিং দিই এটার, বেসিক স্ট্যাটিস্টিক্স, এটা রান দিলে এই যে এইভাবে সুন্দর মতো আর কি এটা সাজানো হয়ে যায়। তো দেখি, প্রথমে আমরা করব হচ্ছে আমার যে টোটাল যে সেলস আছে, টোটাল সেলসের পরিমাণ আমরা জানতে চাইতেছি। তো টোটাল সেলসের পরিমাণ জানার জন্য আমার পুরো ডেটা ফ্রেমকে তো আমার কল করতে লাগবে না, আমি ডেটা ফ্রেম থেকে শুধুমাত্র কল করব কোন কলামটাকে, শুধুমাত্র কল করব হচ্ছে আমার এই যে যে টোটাল অ্যামাউন্ট যে সেলটা আছে, কলামটা আছে, এই কলামটাকে আমি
কল করব। আচ্ছা কল করি, রান করি। টোটাল অ্যামাউন্ট এখানে একটা এক্সট্রা স্পেস দিয়ে ফেলছি। এই যে আমার টোটাল যে অ্যামাউন্টের যে কলামটা আছে সেই কলামটা আমার রান হয়েছে, কিন্তু আমার এখানে লাগবে হচ্ছে গিয়ে টোটাল অ্যামাউন্টের যে সেলটা আছে, টোটাল সেল, এই যে প্রত্যেকটা যে সেল আছে প্রত্যেকটা সেলের আর কি আমার যোগফল লাগবে। তো সেটার জন্য আমরা কি করি, আমরা যোগ করি সবসময়, এক্সেল আমরা করে আসছি। আমাদের সাম ফাংশন যেটা আছে সেই সাম ফাংশনটাই আমার কি করতে হবে, কাজটা করতে হবে। এই যে যদি দেই, এই যে আমার চলে আসছে টোটাল, এইখানে সেলস এর পরিমাণ আমার 4,47,000, অর্থাৎ 4,74,000 টাকা। এখন এটাকে চাইলে আমরা আরেকটু সাজাইতে পারি। সাজাইতে পারি কিভাবে, সাজাইতে পারি যদি আমরা এটাকে কিভাবে দেই, একটা প্রিন্ট কলামের আন্ডারে যদি দেই, প্রিন্ট ফর এক্সাম্পল টোটাল সেলস, টোটাল অ্যামাউন্ট অফ সেলস, এটাকে দিলাম। এন্ড দেন এইটার ভিতরে আমার যে ফাংশনটা আছে ফাংশনটাকে দিয়ে দিলাম। এই যে টোটাল অ্যামাউন্ট অফ সেলস এই যে এত। অথবা আরেকভাবে করতে পারি আমরা, এইটাকে যদি আলাদা লাইনেও দেই তাহলে মেবি রান হবে, আমি শিওর না ওইটা সম্পর্কে। এইভাবে যদি দিই তাহলে হয়। এটা সুন্দর দেখে না, যাই হোক ওইটাই বেটার ছিল। এটা একটা নাম পাই ভ্যালু দেয়, তো এই কারণে আর কি এই যে এক্সট্রা যে লেখাগুলো আছে ওই লেখাগুলো চলে আসে বেটার, এভাবে দেয়। ওকে ডান। এই যে আমার টোটাল অ্যামাউন্ট অফ সেল হচ্ছে কি এত। দেখি আর কি কি আমরা করতে পারি। এরপরে আমায় করতে বলছে হচ্ছে আমার ফাইন্ড অ্যাভারেজ সেল। অ্যাভারেজ সেল আমরা কিভাবে করব, আমি যদি জাস্ট এটাকে আমি কপি করি, এই কোডের মধ্যে খুব একটা আমার চেঞ্জ করতে হবে না। জাস্ট এইখানে আমার যে এটাকে লিখে অ্যাভারেজ, এন্ড এই যে যে ফাংশনটা আছে, অর্থাৎ আমার যে টোটাল যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টটার আগে আমরা সাম করছিলাম, এখন আমার সামের প্রয়োজন নেই, এখন আমি করবো হচ্ছে কি মিন, যেহেতু আমার অ্যাভারেজ ভ্যালু চাইছে। এই যে টোটাল না, এই যে অ্যাভারেজ অফ সেলস, অ্যাভারেজ অফ সেলস এত 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 এত। তো এরপরে আর কি কি আসে আমার আর্গুমেন্ট, এরপরে আর্গুমেন্ট আছে হচ্ছে আমার হাইয়েস্ট সেলস। তো এগুলো একদম বেসিক ফাংশন, এক্সেলে আমরা যদি করে থাকি অনেকটা ওই সিমিলার টু এক্সেল এর মতোই ফাংশনগুলা, জাস্ট এইখানে একটু ভিন্নভাবে লিখতে হয়। আমি যদি হাইয়েস্ট সেল যদি চাই, জিএসটি হাইয়েস্ট সেলস, তাহলে আমার টোটাল যে অ্যামাউন্ট আছে এইটার মধ্যে থেকে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে কি আমার ম্যাক্স যে ভ্যালুটা আছে, ডট ম্যাক্স হাইয়েস্ট সেলস। এটা হচ্ছে কি আমার 90,000, একটা সেলসের মধ্যে আমার 90,000 হয়েছিল। আমরা যদি এখানে একটু চেক করি দেখি এখানে আমার ম্যাক্সিমাম কত আছে, এই যে এখানে দেখাই যাচ্ছে আমার ম্যাক্সিমাম সেলস হচ্ছে কি আমার 90,000। ঠিক একইভাবে আমরা মানে লোয়েস্ট অ্যামাউন্ট অফ সেলসও আমরা কি করতে পারি, বের করতে পারি। এটা আমরা করব কিভাবে, এটাতে জাস্ট সাজানোর জন্য লোয়েস্ট সেলস, আমার এই ম্যাক্স এর পরিবর্তে তখন আমি কি করব, মিন দিয়ে দেব, এমআইএন, ডান। এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ সেলস আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সেলস। দেখি আর কি কি করতে বলছে আমাদের এইখানে। এইখানে আরো আছে হচ্ছে আমার ফাইন্ড ম্যাক্সিমাম কোয়ান্টিটি সোল্ড, then find minimum quantity sold, find median total amount, find standard deviation of total amount, count total number of orders। আচ্ছা এই যে এই যেগুলো আছে ম্যাক্সিমাম কোয়ান্টিটি সোল্ড, এইগুলো হোপফুলি পারবা সবাই, কেননা তোমার জাস্ট কলাম নামটা আমার চেঞ্জ করতে হবে আর মিনিমাম ম্যাক্সিমাম যে ফাংশনগুলো আছে ওইগুলো দিলে হয়ে যাবে। আমি মিডিয়ানটা দেখাই দিই আর কি, মিডিয়ান টোটাল সেলসের কথা এখানে বলছে। তো সেম, মিন আর মিডিয়ানের মধ্যে অবশ্যই আমরা সবাই পার্থক্য জানি, ওইদিকে আর যাচ্ছি না। মিডিয়ান সেলস, মিডিয়ান সেলস, এইখানে আমার মিন না দিয়ে এখন আমি দেবো হচ্ছে মিডিয়ান। এই যে মিডিয়ান আমার একটা ফাংশন আছে, এটা যদি আমি রান করি, যে আমি এখানে একটা ভুল করতে হতো, এম এ ডি এ আই এন, শিট। এই যে এটা হচ্ছে আমার মিডিয়ান সেলস। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমি বের করতে চাই, আরেক জায়গায় দেখলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, আমার সেলস এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাই তো। দেখি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ টোটাল অ্যামাউন্ট। আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যদি আমি করি,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেলস। আমার জাস্ট মিডিয়ান বাদ দিয়ে আমার এটার জন্য আলাদা ফাংশন আছে। ফাংশনটা হচ্ছে এসটিডি, মোস্ট প্রবাবলি এসটিডি। এই যে এসটিডি, এই যে এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে টোটাল যে সেলস গুলো আছে তাদের মধ্যে ভ্যারিয়েশন এইটা। যাই হোক, এইটাই ছিল আমাদের বেসিক স্ট্যাটিস্টিক্স এর যে কাজগুলো আছে, বেসিক স্ট্যাটিস্টিক্স এর কাজগুলো। তো এরপরে আমরা দেখি আর কি কি করা যায়। ওয়েল, আমরা অলরেডি বেসিক স্ট্যাটিস্টিক্সও শেষ করলাম। এখন আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা আর কি ফিল্টারিং। তো এই ফিল্টারিং এর কাজ আমরা জানি অলমোস্ট সবাই, এক্সেলে যেহেতু আমরা এই কাজগুলো কম বেশি সবাই করেছি, তো এইখানে সেম লজিকই আমাদের খাটে, আলাদা কিছুই না, জাস্ট এটাকে আমার একটু ভিন্নভাবে দিতে হয়। তো ফিল্টারিংটা দেখার জন্য আগে আমি আমার ডেটা ফ্রেমটাকে আবার আরেকটু দেখি। তো আচ্ছা, ফিল্টারিং শুরুর আগে আরেকটা জিনিস আমি একটু দেখি, সেটা হচ্ছে আমার আমার যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটের সিটি যে কলামটা আছে, এই কলামটার মধ্যে একটু প্রবলেম আছে। এই প্রবলেমটাকে আমাদের একটু ফিক্স করা দরকার, না হলে আমার যে ফিল্টারিং এর ঠিকঠাক আমার রেজাল্ট আমি পাবো না। কেন বলি আর কি, এই যে এখানে আমি দেখি ঢাকা ঢাকা, এই যে দুইটা ভ্যালু আছে, কিন্তু এইখানে আবার কি আছে, আমার ছোট হাতের ঢাকা আছে, তাই তো? অন্যদিকে আবার এই যে ছোট হাতের চিটাগাং, আবার বড় হাতের চিটাগাং, স্মল লেটার ক্যাপিটাল লেটার। তো এই ব্যাপারটাকে আমার একটু ফিক্স করতে হবে, এই ব্যাপারটাকে ফিক্স করবো। আরেকটা প্রবলেম হচ্ছে, এই যে যে রেটিং যে কলামটা আছে, রেটিং কলামটার মধ্যে আমার একটা নান ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমার ফিল করতে হবে। এই দুইটা কাজ একটু আমরা একটু দেখি। এখন প্রথম কথা হচ্ছে যে এই ডেটাটাকে আমরা কিভাবে কি করব, এই ডেটাটাকে আমার একটু স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। কিভাবে? প্রত্যেকটি যেন আমার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেটা আমার ফিক্স করতে হবে। কেননা কোনোটা স্মল লেটার কোনোটা ক্যাপিটাল লেটার হলে আমার ভিন্ন ভিন্ন আমার ডেটা ক্রিয়েট হয়ে যাবে। সেটা আমরা করি কিভাবে দেখি। আমরা কাজ করব শুধুমাত্র সিটি কলামটাকে নিয়ে। তাহলে সিটি কলামটাকে আমরা কল করি সিটি। যেহেতু আমার এখানে টেক্সট ডেটা, তার মানে অবশ্যই এটা হচ্ছে কি, যে এখানে বলা আছে এটা হচ্ছে কি আমার একটা স্ট্রিং ডেটা। তো এই স্ট্রিং ডেটার জন্য আমরা পাইথনে করেছিলাম যদি মনে থাকে, যাই হোক ওই ব্যাপারে না যাই। আমার সর্বপ্রথম যেহেতু স্ট্রিং ডেটা, তাহলে আমি এখানে স্ট্রিং ফাংশন নিয়ে কাজ করব। তো স্ট্রিং ফাংশনটা নিয়ে কিভাবে কাজ করব, আমার ডট স্ট্রিং, সরি, ডট স্ট্রিং। দেন আবার আরেকটা, এবার স্ট্রিং মেথড যখন আমি এখানে নিয়ে আসছি, তখন স্ট্রিং মেথডের আন্ডারে যত যত আমার কাজ আছে সব কাজ এখানে আমি করতে পারবো। যেমন সিম্পলি আমি দেখাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার ডেটাগুলো, এই যে ডেটাগুলো সবগুলো আমার ক্যাপিটাল লেটারে হোক। সিম্পলি আমি কি করব, আপার আপার ফাংশনটা যদি দিই, এই যে সবগুলো ডেটা আমার কিসে চলে আসছে, ক্যাপিটাল লেটারে চলে আসছে। যদি আমি লোয়ার দেই, লোয়ার, লোয়ার দেই, তখন আমার সবগুলো ডেটা আবার কিসে চলে আসছে, লোয়ারে চলে আসছে। বাট আমি তো এটা চাই না, আমি চাচ্ছিলাম আর কি আমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমার প্রথমটা ক্যাপিটাল হোক, বাকিগুলো আর কি আমার স্মল লেটার হোক। সেটার জন্য আমার লাগে হচ্ছে কি টাইটেল, যদি আমি ভুল না করি, ভুল হইতে পারে, ইয়াস, টাইটেল। এই যে টাইটেল যে ফাংশন আছে, টাইটেল ফাংশনের আন্ডারে কিন্তু আমার এই যে সব ডেটা যেগুলো আছে সেই ডেটাগুলোকে আমি কি স্ট্যান্ডার্ডাইজ করে ফেললাম। অর্থাৎ যতগুলো ডেটা আছে সব ডেটাই এখন আমার একই রকম, মানে কোনোটা স্মল লেটার ক্যাপিটাল লেটার এরকম না। তো এই যে এখানে আমার এটা তো করলাম, বাট এখন যদি আমরা ডেটা ফ্রেমটাকে কল করি, দেখা যাবে যে কোনো ধরনের কিন্তু চেঞ্জ হয় নাই। অর্থাৎ আমার চেঞ্জটা শুধুমাত্র হয়েছে এইখানে, আমার যে অরিজিনাল যে ডেটা ফ্রেম আছে সেই ডেটা ফ্রেমে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই। তাহলে এই ব্যাপারটাকে আমরা ফিক্স করব কিভাবে? এই যে যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমার মূল যে ডেটা ফ্রেম আছে সেই ডেটা ফ্রেমের সিটি কলামে আমার অ্যাসাইন করতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে সিম্পলি এইভাবে দিই, ডিএফ সিটি, অর্থাৎ ডেটা ফ্রেমের ভেতর যে সিটি কলামটা আছে সেই সিটি কলামটাকে আমি চেঞ্জ করতে চাইতেছি। অর্থাৎ এই যে ইকুয়াল সাইন, মানে আমি এখানে এখন একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। কি ভ্যালু অ্যাসাইন করতেছি? আমার সেম ডেটা ফ্রেমের আন্ডারে সিটি কলাম যেটা আছে সেটার যে স্ট্রিং ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি টাইটেলে কনভার্ট করতেছি। এবার রান করি। এবার যদি আমি ডিএফ কে যদি কল করি, ডান, এই যে দেখি সব কিন্তু এবার আমার কি হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এইবার আমি যতবার ডিএফ কে কল করব ততবারই এটা কি করবে, সেম ঘটনা ঘটবে।
আরেকটা কাজ আমরা আরেকটা যে ফিক্সচার ছিল সেটা হচ্ছে আমার রেটিং কলামে এই যে একটা আমার ন্যান ভ্যালু আছে, এই ভ্যালুটাকে আমার ফিল করতে হবে আর কি। এখন কি দ্বারা ফিল করবো আমরা জানি এই ডেটাগুলোকে সাধারণত যদি কোনো মিসিং ভ্যালু থাকে আমরা চাইলে মিন, মিডিয়ান, মোড এগুলো দিয়ে আমরা সাধারণত কি করতে পারি, ফিল্টার করতে মানে ফিল করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের একটু জাজমেন্টের ইস্যু আছে যে আমরা কি দ্বারা অ্যাকচুয়ালি ফিল করবো। আমরা চাইলে এটাকে মিন দ্বারা করতে পারি, মোড দ্বারা করতে পারি, মিডিয়ান দ্বারা করতে পারি, ইটস আপ টু ইউ। তো আমি একটু দেখাই এগুলোকে কিভাবে করে সাধারণত। আমি যদি সিম্পলি আগে ফর এক্সাম্পল এই রেটিং কলামের আমি মিন বের করতে চাইতেছি, ডিএফ রেটিং ডট মিন, আমার মিন যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 4.37, বাট একটু যদি আমি যাই, আমি যদি ডেটা ফ্রেমটাকে যদি দেখি তাহলে দেখা যাবে এই যে মিন হচ্ছে কি আমার 4.37। আমার এখানে দেখা যাবে যে আমার যে রেটিং গুলো আছে এই রেটিং গুলো কিন্তু মোস্টলি হচ্ছে আমার ইন্টিজার নাম্বার, তাই না? কত 5 আছে, 4 আছে, দেন আর কি কি আছে, 3 আছে, মানে কোনো ওই ডেসিমাল ভ্যালু নাই এখানে। তো এই কারণে এই যে মিনটা দেওয়াটা অনেক ক্ষেত্রেই একটু অন্যরকম হয়ে যেতে পারে, একটা অ্যানোমালি তৈরি হয়ে যাবে। ইটস বেটার আমরা অন্য কোনো মেজার দিয়ে আমরা এটাকে করতে পারি। কি করতে পারি আমরা, মিন ব্যবহার না করে এই ক্ষেত্রে আমরা চাইলে মোড ব্যবহার করতে পারি। তাহলে আমরা মোড নেই, মোড। আচ্ছা আরেকটু দেখাই তাহলে, যদি আমরা এই মিন দিয়ে যদি আমরা অ্যাকচুয়ালি এটাকে ফিল করতে চাই তাহলে আমার কিভাবে এটাকে ফিল করবো। আমি যদি সিম্পলি এখানে যাই ডিএফ রেটিং, এইটার আন্ডারে আমি একটা ফাংশন আনতে চাইতেছি সেটা হচ্ছে কি আমার ফিল এনে, সরি এফ আই ডাবল এল এন এ, ফিল এনে। এটা দ্বারা আমার যে মিসিং ভ্যালু আছে সেই মিসিং ভ্যালুটাকে আমার কি করবে, ফিল করবে। কি দ্বারা ফিল করবে, এই যে যে ফাংশনটা আছে এই ফাংশন দ্বারা ফিল করবে। তাহলে এটাকে যদি আমি সিম্পলি এখানে দেই তাহলে আমার কাজ হয়ে যাওয়ার কথা। এই যে মিসিং ভ্যালুটা ছিল কোথায়, মিসিং ভ্যালুটা ছিল আমার 3 নাম্বার, 3 নাম্বার হতে যাও 1 2 3, যে এখানে আমার কিন্তু কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে। বাট যেটা বললাম যে এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে সবগুলো হচ্ছে কি আমার সিঙ্গেল ভ্যালু, বাট এটা হচ্ছে কি আমার ডেসিমাল ভ্যালু। তো ইটস বেটার আমরা মোড দিয়ে আমরা এটা করতে পারি, যেটার ভ্যালু ম্যাক্সিমাম ওই ভ্যালুটা দ্বারা ও কি করবে, এখানে ফিল করবে। তাহলে আগে আমি এখানে একটু দেখার চেষ্টা করি যে আমার মোডটা আমার কত। এখানে যদি আমি মোড নেই, একটু কাহিনী আছে। দেখো কাহিনীটা হচ্ছে কি আমার আগের যে ভ্যালুটা আসছিল, যে আমরা যখন মিডিয়ান করলাম, এখানে আরেকটা কলাম দেখাই, পাশাপাশি দেখাই তাহলে বেটার। সরি, এই যে এইখানে একটা আমি কলাম দেই। এই যে আমি যদি এখানে মিনটা যদি দেখাই, এই যে মিন ভ্যালুটা ছিল আমার সিঙ্গেল একটা নাম্বার, এটাকে বলে আমরা নামপাই ভ্যালু। কারণ এই ডেটাটা একটা নামপাই একটা সিঙ্গেল নাম্বার, বাট আমার যে মোড যে ডেটাটা আছে মোড ডেটাটা আমার সিঙ্গেল নাম্বার না। এইটা আসছে হচ্ছে কি যে অনেকটা এই যে এইরকম, এদেরকে বলি আমরা ডেটা ফ্রেম। এটাও হচ্ছে আমার একটা ডেটা ফ্রেম। তো এখন এই ডেটা ফ্রেমটা নিয়ে আমরা কি করব, ডেটা ফ্রেম থাকলে প্রবলেম আছে। অর্থাৎ এই যে আমার লাগবে শুধু এই নাম্বারটা, কিন্তু আমি যদি এখন এটাকে অ্যাসাইন করতে চাই, এই যে এইখানে যেমন মিন অ্যাসাইন করছিলাম, মোড যদি অ্যাসাইন করতে চাই ও হচ্ছে দুটোটাকে একসাথে অ্যাসাইন করবে। অ্যাসাইন করার ফলে কি হবে, একটা এরর আসবে। আমি এখানে দেখাই, যদি আমি এখানে মোড দিই, মোড যদি দিই, এই যে আমার ভ্যালু কোনো ধরনের চেঞ্জ হয়নি। চেঞ্জ না হওয়ার রিজনটা কি, চেঞ্জ না হওয়ার রিজন হচ্ছে কি সিঙ্গেল কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারতেছে না। তাহলে আমার এখানে স্পেসিফাই করতে হবে, আমার স্পেসিফাই করে দিতে হবে আমি শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালুকে আমি অ্যাসাইন করতে চাই, যে ফোর যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে চাইতেছি। তো সেটাকে আমরা কিভাবে করবো, এই যে এখানে আমার যে ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্সিং একদম প্রথম কলামে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে বলি আমরা ইন্ডেক্স। অর্থাৎ এই যে যে পুরো রোটা, এই রো এর জন্য একটা আলাদা নাম্বার অ্যাসাইন আছে, সেই নাম্বারটা হচ্ছে 0। এই যে যে পুরো রোটা সেটার জন্য 1, এই রোটার জন্য 8, এগুলোকে বলে আমরা হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার। ঠিক একইভাবে এইখানে যে ভ্যালুটা আছে না, এই যে 4, এই ভ্যালুটার জন্য যে ইন্ডেক্স দেয়া আছে সেই ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে আমার 0। তার মানে এখন যদি আমি এখানে স্লাইসিং করি, ইন্ডেক্সিং করি, তাহলেই আমি শুধুমাত্র 4 পেতে পারি। যেমন এখানে আমি ইন্ডেক্সিং করার নিয়ম হচ্ছে গিয়ে যে আমার থার্ড ব্র্যাকেট আনতে হবে, দেন এখানে আমার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা হচ্ছে আমার 0। যদি দেই, এই যে আগের মতো, এই যে এইখানে যেমন একটা ভ্যালু আসছিল মিনের জন্য, এখানে থেকে একইভাবে এই যে মোডের জন্য শুধুমাত্র একটা সিঙ্গেল ভ্যালু এসে পড়ছে। তো এইখানে আমরা এই চেঞ্জটা আমরা করি 0। এই যে এখন দেখে আমার সুন্দর মতো কি আসছে, অ্যাসাইন হয়ে গেছে, তাই না? আবার আমি এখানে ডিএফ কে কল করি,
ব্যাপারটা একটু মেবি লং হয়ে যাইতেছে বা কমপ্লেক্স হয়ে যাইতেছে, আমি জানি না। কেউ যদি না বোঝো পার্সোনালি আমায় জিজ্ঞেস করতে পারো পরবর্তীতে। দেখি এইখানে কিন্তু আবার এটা কি হয় না, অ্যাসাইন হয় না। অ্যাসাইন হয় না কিসের জন্য? আমার যে কাজটা হয়েছে শুধুমাত্র এই কলামে, বাট পুরো ডেটা ফ্রেমে আমার এই কাজটাকে এখন আমার কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার নিয়ম হচ্ছে আমার নতুন করে একটা অ্যাসাইন করি, হচ্ছে কি আমার রেটিং কলামটাকে নিয়ে আসি। এই যে রেটিং কলামে যখন আমি যে ইকুয়াল দিবি, এটার মানেই হচ্ছে কি কোন একটা ভ্যালু অ্যাসাইন করো। কোন ভ্যালুটা অ্যাসাইন করতেছি আমরা, এই যে এই ভ্যালুটা অ্যাসাইন করতেছি। একটু আগে যে আমার যে 4 হইলো, ওই ভ্যালুটাকে আমরা কি করতেছি, অ্যাসাইন করতেছি পুরো ফাংশনটাকে। এখন আমি রান করি, সাকসেসফুলি রান হয়েছে। এখন আমি ডিএফ কে কল করি। এই যে আমার যত ধরনের অ্যানোমালি আছে, এই অ্যানোমালিগুলোকে আমি সলভ করে ফেললাম। এখন আমি যতবারই ডিএফ কে কল করি, ডিএফ মানে হচ্ছে যে এখন আমার এই যে ক্লিন যে ডেটাটা আছে, এই ক্লিন ডেটাটা, এটাকে আমরা বলি আর কি ডেটা ক্লিনিং বলি। এই প্রসেসটা অনেক কম্প্রিহেন্সিভ এই প্রসেসটা, বাট এখানে আমি লিমিটেডই রাখতেছি। আচ্ছা, যাই হোক, আমার ডেটা ক্লিনিং শেষ হইলো তাহলে। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা আমরা মূলত আর কি ফিল্টারিং যে ব্যাপারটা আছে, ফিল্টারিংটা দেখবো, এবং এটা ইম্পর্টেন্ট এবং কোয়াইট ইজি, অত বেশি কঠিন না। এক্সেলে আমরা যেভাবে ফিল্টারিং করছি অনেকটা ওইভাবেই। তা আমরা একটু দেখি আমরা ফিল্টারিংটা কিভাবে করব। প্রথমত আমরা একটা শর্ত নেই। শর্তটা হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম, বোঝানোর চেষ্টা করি যে আমি ডেটা ফ্রেমটাকে দেখতে চাইতেছি। এই যে আমি ডিএফ এর আন্ডারে আমি ডেটা ফ্রেমটাকে দেখলাম। এখন আমি এটাকে একটু ধীরে ধীরে ফিল্টার করি। ফিল্টারটা প্রথমটা হচ্ছে এরকম, আমি শুধুমাত্র ওই ডেটাগুলোকে দেখতে চাইতেছি যেগুলা ঢাকা শহরের মধ্যে তোমার কি হয়েছে, অর্ডার হয়েছে। এখানে ঢাকা আছে, চট্টগ্রাম আছে, খুলনা আছে। আমি শুধুমাত্র ঢাকার অর্ডারগুলো দেখতে চাইতেছি। অর্থাৎ যদি এই ডেটা ফ্রেমের আন্ডারে কথা বলি, তাহলে ডিএফ এর আন্ডারে আমার সিটি কলাম আছে। সিটি কলামের মধ্যে যেগুলো হচ্ছে গিয়ে ঢাকা, যাদের ভ্যালু হচ্ছে গিয়ে ঢাকা, শুধুমাত্র ওই ডেটাগুলোকে আমি কি করতে চাইতেছি, দেখতে চাইতেছি। তো এখন এটাকে আমি আমার পাইথনের ভাষায় কিভাবে বলবো? প্রথমত আমি ডিএফ কে কল করবো, যে ডিএফ কে কল করছি। এখন ডিএফ কে কল করে আমার ডিএফ এর যে সিটি কলামটা আছে সেই কলামটাকে আমার কল করতে হবে। তো ওইটাকে কল করবো কিভাবে? আবার আমি ডিএফ এর আন্ডারে যে সিটি কলাম আছে, সিটি কলামকে আমি কল করলাম। এখন লাস্ট হচ্ছে কি আমার লজিক্যাল যে ফাংশনটা আছে, সে ফাংশনটা দিতে হবে। ফাংশনটা কি আমার, এই সিটিটা যেগুলো হচ্ছে কি ঢাকা, এখানে ভ্যালুগুলো কার সমান হবে, ঢাকার সমান হবে ওইগুলোকে। যদি আমি সিঙ্গেল ইকুয়েশন ইকুয়াল দিই, তাহলে এটা আমার একটা ইকুয়েশন হয়ে যায়, আমার ভ্যালু অ্যাসাইন করে। বাট ইকুয়াল সাইনের জন্য আমার লাগবে হচ্ছে ডাবল ইকুয়াল। এখন আমি এখানে সিম্পলি ঢাকা লিখি, রান করি। এই সিম্পল, শুধুমাত্র যেখানে আমার সিটি হচ্ছে ঢাকা, ওই ডেটাগুলো আমার কি আসছে, চলে আসছে। আর একটা এরকম ভাবে দেখাই, ডিআর। এবার আমি দেখাই ফর এক্সাম্পল প্রোডাক্ট যেগুলো হচ্ছে গিয়ে ল্যাপটপ, ওইগুলো হচ্ছে গিয়ে আমি ফিল্টার করতে দিতেছি। তাহলে আমি দেখি ঠিক একইভাবে আমি ডিএফ কে আনবো ভিতরে, দেন এইখানে আমার এইবার কলামটার নাম হচ্ছে গিয়ে প্রোডাক্ট। প্রোডাক্ট, প্রোডাক্টের আন্ডারে যেগুলো হচ্ছে কি আমার ল্যাপটপ, সেইগুলোকে আমি দেখতে যেতেছি। যেহেতু এটা আমার স্ট্রিং, সেহেতু আমার কি করতে হবে, ল্যাপটপ, এই যে কোটেশনের ভিতরে আমার দিতে হবে। রান করলাম, এই যে শুধুমাত্র আমার ল্যাপটপের যে অর্ডারগুলো আছে, ল্যাপটপের অর্ডারগুলো আমার কি আসছে, চলে আসছে। আচ্ছা, আরো কত ভাবে আমরা ফিল্টার করতে পারি? চাইলে আমরা মাল্টিপল ফিল্টারও করতে পারি। যেমন মাল্টিপল ফিল্টার বলতে একটা বুঝাই, এখানে তো শুধুমাত্র আমি একটা শর্ত অ্যাসাইন করছি, তাই না? আমি চাইলে এখানে মাল্টিপল কন্ডিশন আমি অ্যাসাইন করতে পারি। যেমন দেখি, একটা শর্ত এমন হইতে পারে, এই যে ঢাকার যে আমার যে যে ডেটাগুলোকে আমি দেখলাম, তাই না? এই ঢাকার ডেটাগুলোর মধ্যে ল্যাপটপ অর্ডার আছে, কিবোর্ড অর্ডার আছে, স্মার্টফোন অর্ডার আছে। আমি কি করতে পারি, আমি শুধুমাত্র ঢাকা প্রথমত ফিল্টার করবো, আমি ঢাকা হিসেবে শুধুমাত্র ঢাকার ডেটাগুলোকে আনবো। সেকেন্ডলি, আমি ঢাকার ডেটাগুলোর আন্ডারের মধ্যে শুধুমাত্র স্মার্টফোনের যে অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলো আনবো। অর্থাৎ এই যে আমার শেষের যে যে দুইটা ডেটা আছে, এই দুইটা ডেটাকে আমি আনতে চাইছি। তাহলে দেখি ওইটাকে আমরা কিভাবে করি। আবারও যাই, ডিএফ, ডিএফ সিটি ইকুয়াল টু ঢাকা। এটাকে যদি দেই, শুধুমাত্র আমার ঢাকার অর্ডারটা আনছে, কিন্তু আমার তো এখানে আরেকটা শর্ত আছে, তাই না? ওই আরেকটা শর্তকে আমি কিভাবে আনবো? আরেকটা শর্ত হচ্ছে এই যে আমার প্রোডাক্ট যে কলামটা আছে, প্রোডাক্ট কলামটা হইতে হবে আমার স্মার্টফোন। তাহলে এইটার জন্য আমরা কিভাবে করব? যখন আমরা মাল্টিপল কন্ডিশন অ্যাসাইন করব, প্রত্যেকটা কন্ডিশনকে আমার
ব্র্যাকেটের আন্ডারে দিতে হয়। ইয়াপ, ব্র্যাকেটের আন্ডারে দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট। অ্যান্ড এইখানে আরেকটা, ফার্স্ট ব্র্যাকেট নাকি সেকেন্ড ব্র্যাকেট, দ্বারা আমি একটু দেখি রান হয় কিনা। এইখানে আমি প্যারেনথেসিসটা একটু অন্য জায়গায় দিয়ে ফেলছি, ভুল জায়গায় দিয়ে ফেলছি। প্যারেনথেসিসটা দেওয়ার কথা হচ্ছে আমার এইখানে। এবার রান হবে, চাপ, এটা করলে রান হবে। এই যে এরকম ভাবে প্রত্যেকটা শর্ত, এই যে এইটা একটা শর্ত ছিল, এইটাকে হচ্ছে কি আমি কি করলাম, একটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। আরেকটা শর্তকে যখন আমি দেবো তখন ওইটাকে আমার সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। এখন দেখি এখানে কিন্তু আমার দুইটা শর্ত, এক হচ্ছে ঢাকা হতে হবে, আরেকটা হচ্ছে আমার স্মার্টফোন হতে হবে, আমার প্রোডাক্ট হতে হবে স্মার্টফোন। অর্থাৎ আমার দুটোটা শর্ত যখন কন্ডিশন ফিল করব, তখন আলটিমেটলি এসে আমার কি হবে, এই ডেটা যেটা আছে, এই ফিল্টারিং এর যে কাজটা আছে সেই কাজটা আমার কমপ্লিট হবে। তার মানে এখানে আমার এন্ড এর যে কন্ডিশন আছে সেই এন্ড এর কন্ডিশন আমার ফিল হইতেছে। তো আরেকটা শর্ত কি আমি দেই, আরেকটা শর্ত হচ্ছে কি এখানে আমার ডিএফ যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট, প্রোডাক্টটা হতে হবে আমার কি স্মার্টফোন। এখন আমি যদি রান করি, রান করলে আমার এখানে একটা এরর আসবে। এররটা আসার রিজনটা হচ্ছে কি আমার দুইটার মধ্যে কেমন সম্পর্ক ওইটাকে আমি অ্যাসাইন করি নি। দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে আমার এন্ড এর সম্পর্ক। এন্ড পাইথনে আমরা এন্ড অপারেটর দেই কিভাবে, এন্ড অপারেটর মোস্ট প্রবাবলি এইভাবে। দেখি রান হয় কিনা। ইয়াপ, এন্ড অপারেটর আমি দিয়ে দিলাম, আমার দুটোটা শর্ত সুন্দর মধ্যে কি করলো এইখানে রান হয়ে গেল। ওকে, এইটা হচ্ছে আমার এন্ড অপারেটর দিয়ে আমি কি করতে পারি, শর্তটাকে আমি ফুলফিল করতে পারি। এবার দেখি আরেকটা অপারেটর যেটা আছে অর অপারেটর, অর অপারেটরের মাধ্যমে আমরা কিভাবে আমরা এই কন্ডিশনটা ফিল করতে পারি। যেমন দেখি এইখানে শুধুমাত্র আমি ঢাকার ইনফরমেশন গুলো দেখতে চাইছি। এখন আমি চাইতেছি শুধু ঢাকা না, আমি ঢাকার যেই যেই ক্ষেত্রে সিটি হচ্ছে গিয়ে ঢাকা ওইগুলোকে আমি দেখব, এবং যেই যেই ক্ষেত্রে আমার সিটি হচ্ছে গিয়ে খুলনা ওইগুলোকে দেখবো। অর্থাৎ এখানে আমার দুইটা কন্ডিশন ফিল হইতেছে, অর কন্ডিশন, ঢাকা হলেও দেখবো খুলনা হলেও দেখবো। তাহলে আমি এখানে দেখি সেটাকে আমরা কিভাবে করি। ডিএফ, প্রথম শর্ত হচ্ছে কি আমার ডিএফ সিটি ইজ ইকুয়াল টু ঢাকা। এই যে এটা হচ্ছে আমার প্রথম শর্ত। আরেকটা শর্ত কি বললাম, আরেকটা শর্ত হচ্ছে আমার সিটিটা ঠিক একইভাবে ডিএফ সিটি হবে হচ্ছে আমার খুলনা। ঠিক আগের মতোই ভুলটা করছে, আগের মতো ভুলটা কি করছে, এখানে যে আমার অপারেটরটা আছে লজিক্যাল অপারেটর, সেই লজিক্যাল অপারেটরটা দিই নি। এই ক্ষেত্রে আমার যেহেতু যে কোনো একটা শর্ত হলেই হবে, সেই ক্ষেত্রে আমার লজিক্যাল অপারেটরটা হচ্ছে গিয়ে অর, এবং পাইথনের ভাষায় আমরা অর দেই হচ্ছে গিয়ে আমার এই যে লম্বা যে লাঠিটা আছে, এটার মানে আমি জানি না এটাকে কি বলে। এটাকে আমি শিফট হচ্ছে গিয়ে একদম আমার ল্যাপটপে যে স্ল্যাশ যে আমারটা আছে ওই স্ল্যাশটাকে ওই কিবোর্ডে ওই বাটনের মধ্যে আছে। তো এই অপারেটরটা যদি দিই তাহলে আমার অরের কন্ডিশন ফিল করে। যদি রান করি এই যে যেখানে যেখানে সিটি হচ্ছে গিয়ে কি আমার ঢাকা, ওইগুলো আমার কন্ডিশন হয়েছে। যেখানে যেখানে সিটি হচ্ছে আমার খুলনা, ওইগুলো আমার কি হয়েছে ফুলফিল হয়েছে। দেখি আমার যে কোয়েশ্চেনটা ছিল ওইখানে আর কি কি ধরনের ফিল্টার ছিল। যেমন এখানে ছিল আমার কয়েকটা ছিল, শো অর্ডারস ওয়ার টোটাল অ্যামাউন্ট ইজ অ্যাবাভ 40,000। তাহলে এটাকে যদি আমি করি, এটাকে যদি আমি করতে চাই সেটা হচ্ছে আমার ডিএফ, ডিএফ যেহেতু আমার টোটাল অ্যামাউন্ট 40,000 এর উপরে, এবার আমি রান কল করবো হচ্ছে কি আমার টোটাল অ্যামাউন্ট যে কলামটা আছে সেই কলামটাকে, টোটাল অ্যামাউন্ট, সরি টোটাল অ্যামাউন্ট, এটার শর্তটা কি, এটার শর্তটা হচ্ছে কি এটা মোর দ্যান 40,000 হবে। রান করি, এই যে সিম্পল, যতগুলো অর্ডার আছে সব অর্ডার গুলো আমার কি হয়েছে 40,000-এর যে আমার কি হয়েছে বেশি হয়েছে, 45, 42, দেন আর কি কি আছে আমার 90,000 ইত্যাদি। আরেকটা দেখি, আরেকটা শর্ত ছিল হচ্ছে আমার শো অর্ডারস উইথ দ্য রেটিং অফ 5। দেখি শো অর্ডারস উইথ দ্য রেটিং অফ 5 ডিএফ। এবার আমার তাহলে অর্ডার কলাম রেটিং কলামটা যেতে হবে ডিএফ রেটিং
ইজ ইকুয়াল টু 5। এটাকে আমি কোটেশনে দিলাম না কিসের জন্য, আমার রেটিং কলামের যে ডেটাগুলো আছে সেগুলো অলরেডি নাম্বারের মধ্যে আছে, যদি নাম্বার না থাকতো সেই ক্ষেত্রে আমার অন্য কাজ কোটেশনের ভিতর দিতে হতো, স্ট্রিং ডেটা থাকলে। যাই, এই যে প্রত্যেকটা রেটিং যেখানে আমার 5, ওই অর্ডারগুলোকে শুধুমাত্র আমার কি করছে এখানে শো করছে। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারি, ফিল্টারের কাজ যেটা আছে ফিল্টারের কাজগুলো আমরা করতে পারি। আরো কিছু কিছু কাজ আছে ওইগুলোকে আমি দেখানোর চেষ্টা করতেছি। যেমন এইখানে আর কি কি আছে, শো মোবাইল ক্যাটাগরি প্রোডাক্টস। মোবাইল ক্যাটাগরি প্রোডাক্টস, এটার একটু মানেটা বোঝার চেষ্টা করি আগে, দেখি মানেটা বোঝার চেষ্টা করি। মোবাইল ক্যাটাগরি, আচ্ছা আমার কাছে জানতে চাইছে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই যে এই প্রোডাক্টগুলো জানতে চাইছে, যে এইখানে প্রোডাক্টগুলো কার আন্ডারে, এই মোবাইল ক্যাটাগরির আন্ডারে, ওই প্রোডাক্টগুলোকে আমার কি করতে চাইছে, জানতে চাইছে। তাহলে আমি একটু জানতে চাই, দেখি এটা কোশ্চেনটা একটু ভিন্ন, একটু আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। ডিএফ, যে এখানে ক্যাটাগরি, সরি ডিএফ ক্যাটাগরি ইজ ইকুয়াল টু মোবাইল। শুধুমাত্র যে মোবাইলের আন্ডারে একটা প্রোডাক্টই আছে সেটা হচ্ছে আমার স্মার্টফোন, এই যে স্মার্টফোনকে আমি কি করলাম দেখাই দিলাম। বাট এই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হইতে পারে কোশ্চেনটা, না থাক কত ক্রিটিক্যালে যাই না, ম্যাম হয়তো দিব না ওইগুলো, আমি পরবর্তীতে ওইগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপাতত এই ভিডিওতে এতটুকুই থাক। আমরা এখানে কি কি শিখলাম, আমরা হচ্ছে ফিল্টারিং শিখলাম, আর ওই যে বেসিক স্ট্যাটিস্টিক্সের যে কাজগুলো আছে ওই কাজগুলোকে আমরা শিখলাম। আরও কম্প্রিহেন্সিভ আরও কিছু কিছু জিনিস আছে, যেমন আমাদের সর্ট ভ্যালু সর্ট করতে হয় ওইটাকে আমরা দেখবো, আর হচ্ছে যে আমাদের যে গ্রুপ বাই যে কাজগুলো আছে ওইটা দেখবো, এবং ফাইনালি আমরা ভিজুয়ালাইজেশনের কিছু কাজ করব। আপাতত এই ভিডিওটা এতটুকুই থাক, আমি ট্রাই করবো আরেকটা ভিডিও দেওয়ার যেখানে বাকি জিনিসগুলো আছে ওই জিনিসগুলোকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ।